বর্তমান যুগের সমাজ ব্যবস্থা এমন, তাই মানুষগুলা এমন হয়ে গেছে, দিনের পর দিন কুসংস্কারের দিকে চলতেছে। বর্তমান যুগে এমন কিছু মানুষ আছে যারা এমন কিছু জিনিস বিশ্বাস করে যেটা শিরক ও কুফরি করার সমান। আজকাল কিছু কিছু মানুষ এমনও কুসংস্কারের মধ্যে পড়ে আছে যেই সব জিনিস কোরআন ও হাদিসের বাইরে, তারা সেই সমস্ত জিনিস মেনে চলতেছে। তারা কীরকম কুসংস্কারের মধ্যে চলতেছে তার বিষয়ে কোরআন ও হাদিস কি বলেছে শুনে রাখুন, তাহলে আপনার ঈমান ও আমলের মধ্যে কোনো ক্ষতি হবে না। سبيل الدموع سبيل مريح পরীক্ষা দিতে যাওয়ার সময় ডিম খাওয়া যাবে না। যদি ডিম খায় তাহলে ডিমের মতো নম্বর পাবে। সে যদি সারা বছর পড়াশোনাই না করে তাহলে পরীক্ষা দিয়ে যাওয়ার সময় ডিমই খাক আর মাছ মাংসই খাক, যেই খাক না কেন, সে পরীক্ষার খাতায় কিছুই লিখতে পারবে না। তাহলে আমরা কেন এই সমস্ত কুসংস্কারকে মেনে চলব? নতুন বউকে কোলে করে আনতে হবে, আর কোলে আনবে তার দুলাভাই। আস্তাগফিরুল্লাহ। যেইখানে মেয়েদের জন্য পর্দা করা ফরজ, সেইখানে অন্য কোনো গ্যার মহরম একটা মেয়েকে স্পর্শ করবে, নাউজুবিল্লাহ। এটা বড় আফসোসের বিষয়। জোড়া কলা খেলে নাকি যমজ বাচ্চা হয়। বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় পিছন দিক থেকে কেউ যদি ডাক দেয় তাহলে তার যাওয়ার যাত্রা যে সে অশুভ হয়। কোরআন শরীফ নাকি হাত থেকে পড়ে গেলে তার জন্য সদকা করতে হয়। এই সমস্ত জিনিস আপনারা পান কোথায়? রাতের মধ্যে নখ, দাড়ি, চুল ইত্যাদি জিনিস কাটা নাকি যাবে না। রাতের মধ্যে গাছের পাতা ছেঁড়া, ফল তোলা এটাও নাকি যাবে না। ভাঙ্গা আয়নায় মুখ দেখা যাবে না, তাতে করে অমঙ্গল হয় আর চেহারার উজ্জ্বলতা নাকি কমে যায়। তাই আমি বলি, আমি যতদিন ধরে বিদেশে আছি তো আমি ভাঙ্গা আয়না ইউজ করতেছি, তো আমার তো মুখের উজ্জ্বলতা এখনো কমলো না। যেখানে 5 টাইম যদি 5 বার উজু করা যায় সেখানে আপনার চেহারা নুরানি হবে, তাহলে ভাঙ্গা আয়নায় দেখলে নাকি আপনার উজ্জ্বলতা কমে যাবে। এ হাদিস আপনি কোথায় পান? এসব কথা আপনি কাদের মুখে শুনেন? আপনি দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দিনে 5 বার অজু করুন, দেখবেন আপনার মুখের উজ্জ্বলতা কিরকম থাকে। সেটা ভাঙ্গা আয়নায় দেখুক, আপনি যার মধ্যেই দেখুন না কেন, আপনার চেহারা আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন সেভাবেই আপনার চেহারা থাকবে। আপনার চেহারার এক চুল পরিমাণও ঘাটবে না। ডান হাত চুলকালে নাকি টাকা আসে, আর বাঁ হাত চুলকালে নাকি বিপদ আসে। আস্তাগফিরুল্লাহ। ভাগ্নিকে মারলে নাকি হাত কাঁপে। রাতে কাউকে সুই সুতা দিতে নাই। হাত থেকে নাকি কোনো জিনিস পড়ে গেলে বাড়িতে মেহমান আসে। বাড়ির মধ্যে মেহমান তখনই আসে আল্লাহ তাআলা যার উপর রাজি এবং খুশি থাকেন, তাদের বাড়িতে আল্লাহ তাআলা মেহমান পাঠান। খাওয়ার সময় হেঁচকি উঠলে নাকি কেউ তাকে মনে করছে, না হলে কেউ তাকে গালি দিচ্ছে। খাওয়ার সময় হেঁচকি তখনই উঠে যখন আপনি তাড়াতাড়ি করে খেতে চান, তখনই আপনার হেঁচকিটা উঠে। তাড়াতাড়ি খেতে গেলে গলার মধ্যে যদি একটু ভাত আটকে যায় তাহলেই হেঁচকিটা উঠে। আপনি তখনই পানি পান করে নেন, আপনার হেঁচকি কমে যাবে। কেউ আপনাকে মনে করবে না, কেউ আপনাকে মনেও করে না, কেউ আপনাকে গালিও দেয় না, এই কারণে আপনার হেঁচকি উঠে না। ছোটবেলায় বলা হতো যে দাঁত যখন ভেঙে যাবে তখন ইঁদুরের গর্তে দিতে, আর যদি দেওয়া না হয় তাহলে দাঁত নাকি আঁকা বাঁকা হয়। আমার যখন দাঁত ভেঙেছিল আমি দাঁতগুলো যেখানে সেখানে ফালাই দিতাম, তাহলে আমার দাঁত কেন আঁকা বাঁকা হলো না? তাহলে এই সমস্ত কুসংস্কার আপনারা কোথায় পান? রাতের মধ্যে কোনো কিছুর নাকি লেনদেন করা ভালো না। সকালবেলা দোকান খুললে নগদ বিক্রি করতে হবে, বাকি দেওয়া যাবে না। যদি বাকি দেয় তাহলে পুরা দিন নাকি তার বাকি যাবে। শুকরের নাম মুখে নিলে নাকি 40 দিন পর্যন্ত তার মুখ নাপাক থাকে। রাতের মধ্যে যদি কেউ চুন চায় তাকে নাকি চুন বলা যাবে না, দই বলতে হবে। ভাই বোনের মধ্যে নাকি মুরগি জবাই করা যাবে না। আঙ্গুল দিয়ে কবর ইশারা করলে নাকি সেই আঙ্গুলটা পচে যাবে। যে কবরের মধ্যে একদিন সবাইকে আমাদের যেতে হবে, তাহলে সেই কবরকে আঙ্গুল দেখালে আঙ্গুলটা কি কারণে পচবে?
এছাড়াও গ্রামে গঞ্জে শহরে নানা ধরনের কুসংস্কার নিয়ে মানুষ এখনো পর্যন্ত পড়ে আছে। তো এই সমস্ত জিনিস করা যাবে না। এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে কি বলেছেন এবং হাদিসের মধ্যে কি বলেছেন, এগুলা বিষয় আমাদের জানা খুবই জরুরি। হাদিস শরীফে বলা হয়েছে, ভাগ্যের ভালো মন্দ নির্ণয়ের জন্য পাখি ওড়ানো বা ঢিল ছোড়া, কোনো কিছুকে অশুভ লক্ষণ মনে করা শিরক। আবু দাউদ 3909। মানে এই হাদিসটিতে বলা হয়েছে যে একটা পাখি আছে, সেটাকে আমরা উড়িয়ে দিলাম, বা কোনো জায়গাতে আমরা ফাঁকা জায়গায় আমরা ঢিল মেরে দিলাম। যে সমস্ত বিষয় আমরা জানি না, সে সমস্ত বিষয়ে আমাদের কোনো ধারণা নাই, সে সমস্ত বিষয়ে আমরা মানুষকে কেন বলতে যাব? যে বিষয়ে হাদিস ও কোরআনে দেওয়া আছে সে বিষয়টা না বলে হাদিস ও কোরআনের বাইরে যদি কোনো বিষয় আমরা বলতে যাই, সেটা আমাদের পক্ষে শিরক। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে বলা হয়েছে, তবে তারা কি কোরআন সম্পর্কে গবেষণা করে দেখে না, নাকি অন্তরে তালা লাগানো রয়েছে? এই আয়াতটার দ্বারাই একটা কথাই বোঝা যায় যে আমাদের প্রত্যেকে কোরআনের মানে জানা, কোরআন সম্পর্কে জানা খুবই জরুরি। আজ যদি আমরা কোরআন সম্পর্কে জানতাম, কোরআনের মানে বুঝতাম, তাহলে আমরা এই সমস্ত কুসংস্কারের মধ্যে পড়ে থাকতাম না। তাই এই আয়াতটিতে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের মধ্যে, তাদের অন্তরের মধ্যে তালা লাগানো রয়েছে। যদি তাদের অন্তরের মধ্যে তালা লাগানো থাকতো না, তাহলে তারা এই সমস্ত কুসংস্কার থেকে বেরিয়ে আসতো। তাই আমরা প্রত্যেকে কোরআনের মানে এবং কোরআন সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করি। তাহলে আমরা এই সমস্ত কুসংস্কার থেকে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে পারবো। না হলে আমরা এই সমস্ত কুসংস্কারের কারণে আমাদের দিনের পর দিন আমাদের গুনাহ দিয়ে লিপ্ত হয়ে যাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বিষয়কে অশুভ কুলক্ষণ মনে করো না, তবে শুভ লক্ষণ আছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে শুভ লক্ষণ কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তম কথা যে তোমাদের মধ্য হতে কেউ শুনতে পায়। সহিহ বুখারী, সহিহ মুসলিম 5604। তো এই হাদিসটির দ্বারা একটা কথাই বোঝা যায় যে আমরা কোনো কিছুকে অশুভ মনে করব না, যেটাকে মনে করব শুভই মনে করব। শুভ এটাকেই মনে করতে হবে যেগুলা কাজ আমাদের জন্য ভালো, সেই সমস্ত কাজকেই শুভ মনে করতে হবে। আর যেই সমস্ত কাজ আমাদের জন্য খারাপের রাস্তা, সেই সমস্ত কাজ আমাদের জন্য অশুভ কাজ। তাই প্রত্যেককে একটা কথাই বলবো যে আপনারা যে কুসংস্কারের মধ্যে পড়ে আছেন, এই সমস্ত কুসংস্কার থেকে আপনারা তাড়াতাড়ি করে বেরিয়ে আসুন। কারণ এই সমস্ত কাজ আপনাদের জন্য শিরিক ও কুফরি করার সমতুল্য। তাই আমরা যেসব বিষয়ে জানি না, যেসব বিষয়ে কোরআন ও হাদিসের কোনো বর্ণনা নেই, সেসব বিষয় আমরা কেন মানতে যাব? যেসব বিষয় কোরআন ও হাদিসের মধ্যে বর্ণনা আছে, সেসব বিষয় আমাদেরকে মেনে চলতে হবে। যেমন মহিলা মানুষের জন্য পর্দা করা ফরজ, প্রত্যেক নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ, প্রত্যেকের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তাহলে আমরা এই সমস্ত কাজ বাদ দিয়ে যে সমস্ত কুসংস্কারী কাজ, সে সমস্ত কাজের দিকে আমরা বেশি ধ্যান দিই। আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত কাজ কোরআন ও হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আমরা প্রত্যেকেই সেই সমস্ত কাজ করার চেষ্টা করব। প্রত্যেকেই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে বুঝে সহিভাবে আমল করার তৌফিক দিক, আমিন। আমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিক, আমিন। প্রত্যেকে মসজিদমুখী হওয়ার তৌফিক দিক, আমিন। প্রত্যেকে সমস্ত কথা মেনে চলার তৌফিক দিক, প্রত্যেকে কোরআন ও হাদিস মেনে চলার তৌফিক দিক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।